This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে মা দুর্গার পায়ের কাছে থাকবে প্রধানমন্ত্রীর ছবি। দিল্লিতে দুর্গাপুজোর মণ্ডপে মা দুর্গার পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। দুর্গাপুজো কমিটিগুলোর সভায় মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লিতে সেবা কর্মসূচি পালন। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর দিল্লিতে সেবা কর্মসূচি পালন। দিল্লির পুজো কমিটিগুলোকে সেবা কর্মসূচিতে যোগদানের আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के साथ उनका जन्मदिन भी है 17 सितंबर को। हम चाहते हैं इस बार दिल्ली उनके इस जन्मदिन को सेवा पखवाड़े के रूप में मनाए। दुर्गा पूजा के पंडालों में भी दिन के समय आप कोई ना कोई सेवा का कोई प्रकल्प, सेवा का कोई काम जरूर जनता के लिए करेंगे। और आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाएंगे। আরো একবার জানায়, দিল্লিতে মা দুর্গার পায়ের কাছে থাকবে প্রধানমন্ত্রীর ছবি। দিল্লিতে দুর্গাপুজোর মণ্ডপে মা দুর্গার পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। দুর্গাপুজো কমিটিগুলোর সভায় মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লিতে সেবা কর্মসূচি পালন। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর দিল্লিতে সেবা কর্মসূচি পালন করা হবে। দিল্লির পুজো কমিটিগুলোকে সেবা কর্মসূচিতে যোগদানের আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। চিংড়িহাটায় মেট্রো জট কাটাতে বৈঠক। হাইকোর্টের নির্দেশে কলকাতা মেট্রোর সঙ্গে বৈঠকে বসতে চলেছে কলকাতা পুরসভা, কেএমডিএ, কলকাতা পুলিশ, আরভিএনএল। মাত্র 366 মিটার অংশে অনুমতি না পাওয়ায় কাজ আটকে রয়েছে কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। জটিলতা কাটাতে আদালতে মামলা পর্যন্ত হয়। চিংড়িহাটার মেট্রো জট কাটাতে বৈঠক। হাইকোর্টের নির্দেশে কলকাতা মেট্রোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কলকাতা পুরসভা, কেএমডিএ, কলকাতা পুলিশ, আরভিএনএল। মাত্র 366 মিটার যে অংশ, সেই অংশে অনুমতি না পাওয়ার কারণে এখনো কাজ আটকে রয়েছে। কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দরগামী যে মেট্রো প্রকল্প, সেই মেট্রো প্রকল্পের কাজ থমকে রয়েছে। জমি জটের কারণে এই কাজ থমকে রয়েছে। মাত্র 366 মিটার অংশে অনুমতি না পাওয়ার কারণেই কিন্তু এই কাজ আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। জটিলতা যাতে কাটে সেদিকে নজর দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে জটিলতা কাটাতে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্ত, চিংড়িহাটায় এই যে মেট্রোর জট, সেই মেট্রোর জট কি এই বৈঠকে কাটতে পারে? দেখো, আজকে যে বৈঠক হতে চলেছে এই চিংড়িহাটায়, মূলত চিংড়িহাটার জমি জটিলতা নিয়ে প্রায় মাত্র 366 মিটার অংশ, এই জটিলতা কিন্তু কাটানোর জন্যই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় রাজ্য প্রশাসন, আরবিএনএল এবং মেট্রো কর্তৃপক্ষকে বৈঠকে বসার জন্য। এবং সেই বৈঠক আজ হতে চলেছে কলকাতা মেট্রো ভবনে দুপুর 3টে নাগাদ। মূলত কলকাতা মেট্রোর কর্তারা আশাবাদী এবার এই জটিলতা কাটবে, কারণ মাত্র 366 মিটার অংশের জন্য কিন্তু যাবতীয় মেট্রো প্রকল্পের কাজ আটকে রয়েছে। কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দরের মধ্যে বেশ কিছু অংশে কাজ শেষ হয়ে গিয়েছে, বেশ কিছু অংশে কাজ সামান্য বাকি রয়েছে। কিন্তু এই মাত্র চিংড়িঘাটায় কিন্তু মাত্র 366 মিটার অংশ, যে অংশে কাজ এখনও শেষ করতে পারিনি। কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু আরবিএনএলের তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে যে এই জটিলতা কাটিয়ে দেওয়ার জন্য, সমাধানের জন্য সমস্যার। কিন্তু রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের তরফে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মেট্রোর তরফে। কলকাতা হাইকোর্ট নিশ্চিত একদম নির্দিষ্টভাবে বলে দেয় যেটা জনস্বার্থের কাজ, কোনোভাবে আটকে রাখা যাবে না। তাই দুপক্ষকেই বৈঠকে বসে এর সমস্যার সমাধান করতে হবে। এরপরই আজকে বৈঠক হতে চলেছে। কলকাতা মেট্রো কর্তারা আশাবাদী রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ পারমিশন দেবে এবং সেই মতো তারা কাজ করতে সক্ষম হবে। এবং যে 2 রাত 3 দিন কাজ চিংড়িহাটার কিছু অংশ বন্ধ রাখার কথা আবেদন করে আসছে আরবিএনএল, সেই কথায় মান্যতা দেবে কলকাতা পুলিশ, যে কারণে এই কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে বলেই মনে করছেন। অর্থাৎ এই কাজ দ্রুত শেষ করা হবে, অন্তত এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে শান্ত। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। কলকাতা থেকে আইজল বা মিজোরাম সেটা সরাসরি ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করেছে রেল বোর্ড।
আগামী 13 সেপ্টেম্বর বৈরবী থেকে আইজলের সাইডাং পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা। ঠিক তার এক সপ্তাহ আগেই কলকাতা থেকে সরাসরি মিজোরাম ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো। কলকাতা থেকে সাইডাং পর্যন্ত ট্রেন ঘোষণা করল রেল মন্ত্রক। সপ্তাহে 3 দিন কলকাতা থেকে আইজল সরাসরি ট্রেন পরিষেবা। শনিবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন পরিষেবা থাকবে। মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, কামাখ্যা, নিউ কোচবিহার, গুয়াহাটি একাধিক স্টেশন হয়ে সাইডাং পৌঁছাবে ট্রেন। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই অত্যাধুনিক LHB কোচ ব্যবহার।